যারা সুদ খায়, এখানে সালাম নাই, শেষে নাম নাই, এই পরবর্তীতে কোনোদিন আর কোন হুজুর এভাবে সালাম দিয়ে এভাবে প্রশ্ন করবে না। আগে সুন্দর করে সালাম লিখবা, প্রশ্ন লিখবা, শেষে নিজের নাম লিখা দিবা। যারা সুদ খায় তাদের সাথে চলাফেরা করা যাবে কি না? অবশ্যই না। সুদখোরের সাথে খাওয়া দাওয়া, উঠা বসা, আত্মীয়তা, চলাফেরা কোনো কিছু চলবে না। তবে হ্যাঁ, আপনি তার সাথে একটু চলাফেরা করতে পারেন কোন নিয়তে? যে দেখি না আমি তার লগে চললানি তার হেদায়েত আনতাম পারি, এই নিয়ত অন্তরে নিয়ে যদি তার সাথে চলাফেরা করেন তাইলে করতে পারেন। অন্যথায় যে হ্যাঁ হেতে আমার বন্ধু, তাহলে এই বন্ধু যে সময় জাহান্নামে যাবে আপনার ওটাই না লয়ে যাবে। সুদের ব্যাপারে অত্যন্ত সতর্ক বাণী। যারা সুদ খায়, যারা সুদ দেয়, সুদের লেনদেনে যারা সাক্ষী থাকে, এই তিনও পার্টি জাহান্নামী, তিনজন জাহান্নামী। 2 নম্বর প্রশ্ন, ছেলে মেয়ে সুদ খাইলে যে গুনাহ হবে সেই গুনাহের ভাগীদার কি মা বাবাও হবে? যদি ছেলে মেয়ে সুদ খাওয়ার পিছনে মা বাবার কোনো অবদান থাকে, মনে করেন মা বাবার কাছে অর্থ সম্পত্তির ব্যবস্থা আছে কিন্তু ছেলে মেয়েরে কইরা দেয় না, কত গোড়া তোরা কইরালো আমগোড়া আমাকে থাক, এই কারণে ছেলে মেয়ে যদি কোনো ধরনের সুদে লিপ্ত হয় তাহলে ছেলে মেয়ের তাদের যেই গুনাহ তার মা বাপের সমান গুনাহ। আর যদি এমন হয় মা বাপের নাই, আপনি ব্যবসা করছেন বা আপনি সুদে টাকা আনছেন, মা বাপের কোনই নেই, তাইলে আপনার সুদের দায় একমাত্র আপনার পিতামাতার উপরে যাবে না। 3 নম্বরে, আসসালামু আলাইকুম, সবাই পড়ি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কবরে কি লিখছে এটা? গরু রাখা জবে কিনা? জবে কিনা? মায়ু বাংলা পড়তেই দাঁত ভেঙে লাইতাছি, যদি ইংরেজি লিখতো কি হইতো অবস্থাটা চিন্তা করে দেখেনছে। হ্যাঁ আচ্ছা, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা কবরকে ব্যারিকেড দিয়ে রাখো যাতে করে পশু পাখির অত্যাচার থেকে হেফাজত হয়। কবরকে হেফাজত করা জিন্দাদের দায়িত্ব। এই গরু ছাগল ওখানে বাঁধবেন না, খবরদার। আরো একটা উপকারিতা আছে, যেই কবরে আযাব হয় ওই কবরের পাশে যদি পশু বাঁধেন, এই পশুটা বেশি দিন বাঁচত না, সে ওখান থেকে ছুটাছুটি করার চেষ্টা করবে, ছুটতে না পারলে সে ভয়ে আতঙ্কে ভিতর থেকে শেষ হয়ে যাবে। খবরদার, এদের থেকে দূরে থাকবেন। কোন ধরনের খেলাধুলা করা যাবে কিনা? কবরস্থানও কি খেলা? কবরস্থান কি খেলনের জায়গা? মরলে পরে হতনের জায়গা। কবরস্থানও খেলাধুলা বাদ। কবরস্থানের একটু দূরে গিয়ে অন্য কোথাও খালি জায়গা, ভালো জায়গা দেখে খেললো। কবরের ভিতরে পুকুর আছে, ফরজ গোসল দেওয়া যাবে কিনা? কবরের ভিতরে আবার পুকুর হয় কেমবে? মানে কবরের পাশে পুকুর, তো পুকুর অজুর জন্য মানে চতুর্দিকে কবরস্থান, মাঝখানে পুকুর, এটার ভিতরে ফরজ গোসল করানো যাবে কিনা? বাবা, নাপাক অবস্থায় কবরস্থানের ভিতর দিয়ে চললেন না, এটা তাকওয়ার খেলাফ। আপনাদের এলাকায় আরেকটা পুকুরের ব্যবস্থা থাকলে ওখানে যাবেন। আর যদি কোনো ব্যবস্থা না থাকে, এখন তো আধুনিক যুগ, ঘরের ভিতরে বাথরুম আছে, এখন গোসল করে নেবেন। এরপরে যদি একেবারে নিরুপায় হন তাহলে পবিত্রতা অর্জনের নিয়তে, মানে ঘরেও বাথরুম নাই, অন্যখানে পুকুরও নাই, অর্থাৎ কোনো ব্যবস্থা নাই, তাইলে আপনাকে ফরজ আদায়ের জন্য ফরজ গোসল করে পবিত্রতা অর্জনের জন্য আপনার লেগে জায়েজ হইব। অন্যথায় খবরদার, এই ধরনের কাজ করা যাবে না। আচ্ছা, বললাম আর আছে কিছু নাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ। সবাই সবার জন্য দোয়া করবেন, আমার জন্যও দোয়া করবেন। বিদ্যুৎ মোটামুটি এখন সহ 2 বার চলে গেল।